গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে আসার আহ্বান জানাচ্ছেন সবাই। তবে মায়ের এমন অসুস্থ মুহূর্তেও পাশে থাকতে পারছেন না তিনি। কী কারণে তিনি পাশে থাকতে পারছেন না তার ব্যাখ্যাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসকরা জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। অনেকে ধারণা করছেন মায়ের এই পরিস্থিতিতে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে মায়ের এমন সংকটাপন্ন অবস্থা ও দেশে ফিরতে পারছেন না তিনি। মায়ের পাশে থাকতে না তারার ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক বাস্তবতা জটিলতা তুলে ধরেছেন তিনি। এরপরেই তারেক রহমানের বক্তব্য ও তার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। 29 নভেম্বর বিকেলে এই নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ফেসবুকে শফিকুল আলম লিখেছেন, জনাব তারেক রহমানের আজকের বক্তব্য এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তারেক রহমান বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। জবাবে প্রেস সচিব জানান, এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এরই মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে মায়ের অসুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করেন যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত, একক নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, স্পর্শকাতরের বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ ও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। সুমাইয়া সাথী, দিগন্ত বার্তা।